আজকে তোমাদেরকে একটি রাজার গল্প বলবো। রাজা এক অপরাধীকে সাজা দিল, মৃত্যুদণ্ড দিল। সেটা দেখে সেই আসামি যাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সে রাজাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো। কিন্তু রাজা সকল ভাষা বুঝে না এবং সেই অপরাধীর ভাষা বুঝেনি। তখন সে তার পণ্ডিত ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে ওই ব্যক্তিটা আমায় কি বলেছে। তখন পণ্ডিত ব্যক্তি চিন্তা করলো কিছুক্ষণ পরেই যে লোকটার ফাঁসি হবে, এখন যদি আবার রাজার কাছে ওই লোকের দোষ বলি এবং তখন রাজা আরও রেগে যেতে পারে। যাই হোক, আমি একটু বানিয়ে কথা বলে দেই। তখন ওই পণ্ডিত ব্যক্তি বলল, দেখেন রাজামশাই, এই লোকটা আপনাকে বলেছেন রাজামশাই এত ভালো, এত লোককে উনি ক্ষমা করেন, পুরা এলাকায় এই লোকের মানে এই রাজার অনেক সুনাম রয়েছে, রাজা অনেক ভালো, রাজার পরিবারের লোক অনেক ভালো, উনি ইচ্ছা করলে অনেক লোককে ক্ষমা করে দিতে পারেন, উনি ইচ্ছা করলে আমাকেও ক্ষমা করে দিতে পারেন। এই কথা শুনে রাজা অনেক খুশি হলো। খুশি হয়ে পণ্ডিত মশাইকে বলল, মন্ত্রী মশাইকে ডেকে বলল, হে মন্ত্রী মশাই, তুমি এই অপরাধীকে ক্ষমা করে দাও, সে আমার প্রশংসা করেছে, আমাকে সে ভালো বলেছে। তখন ওই পাশের আরেক ব্যক্তি এসে বলল, না রাজা না, সে তো মিথ্যা কথা বলছে, আসলে ওই আসামি আপনাকে অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, যে গালিগালাজ শুনলে আপনার খুবই খারাপ লাগবে। তখন রাজামশাই বলল, দেখো কিছু কিছু মিথ্যা আমার কাছে তোমার এই সত্যের চেয়ে অনেক ভালো লাগে। যেমন পণ্ডিত মশাই যে মিথ্যাটা বলেছে, ওই মিথ্যা বলেছে সে ওই কয়েদি অপরাধীর প্রাণ বাঁচানোর জন্য, আর তুমি তো মিথ্যা বলতে সত্য বলেতেছ, বাস তুমি চাচ্ছ ওই লোকটা যেন মরে যাক, আর পণ্ডিত ব্যক্তি চেয়েছে যে লোকটা বেঁচে যাক। ঠিক আছে, আমি তোমার মিথ্যাটার চেয়ে আমি ওই যে ওর মিথ্যাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ সে মিথ্যা বলেছে একটা লোকের জীবন বাঁচানোর জন্য, আর তুমি সেই লোকটার জীবন বাঁচানো, জীবনটাকে ধ্বংস করার জন্য, তাকে মেরে ফেলার জন্য তুমি সেখানে সত্য প্রকাশ করার কথা বলছো। মনে রেখো, কখনো কখনো কল্যাণকর কিছু মিথ্যা যা মানুষের কোনো ক্ষতি করে না, সেই মিথ্যাও কি অনেক সত্যর চেয়ে কি অনেক উত্তম। এইটা তুমি খুব ভালো করে মনে রাখো, যা মানুষের জীবনকে বাঁচিয়ে দেয়। আর তোমার সত্যও কিন্তু একটা মানুষের জীবনকে বাঁচানোর চেয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়।